তো চলুন শুরু করা যাক। আমরা আগের দিন তো আমরা বলা যায় অনেকটা আনফরচুনেট। আমাদের 2 উইক পার হয়ে গেছে অলমোস্ট, বাট আমাদের ক্লাস পাওয়া গেছে জাস্ট হচ্ছে 2 তারিখ, 9 তারিখ। আমাদের দুইটা ক্লাস মিস গেছে, আজকে থার্ড ক্লাস অ্যান্ড সেকেন্ড লেকচার। তো আমরা একটু পিছায় আছি, সো আমাদের মেকআপ ক্লাস নিতে হবে। এখন তার মধ্যে তো আবার রোজা শুরু হয়ে যাবে, সো ওইটা নিয়ে আপনাদের সাথে পরে ডিসকাস করব। রোজার মেকআপ ক্লাস কোন টাইমে নিব। তো আগের দিন থেকে শুরু করি। সো আমাদের হচ্ছে এই যে এক্সাম মানে পারসেপট্রন আমাদের বেসিক জিনিসপত্র আমরা দেখছিলাম। পারসেপট্রন দিয়ে কেন কি করতে পারি, দেন হচ্ছে যে এই যে আমরা অ্যান্ড পারসেপট্রন যে অ্যান্ড ইমপ্লিমেন্ট করতে পারি এটা দেখছিলাম আমরা। সো কয়েকটা জিনিস আপনাদেরকে করতে বলছিলাম। ওইটা আপনারা করছেন কিনা আমি শিওর না। তো আমরা আগের দিন যেটা দেখছিলাম যে এই যে যেমন এক্সট যেটা, এটা পারসেপট্রন সলভ করতে পারে না আসলে। যেটা আমরা বলছিলাম যে যদি লিনিয়ারলি সেপারেবল না হয় তাহলে হচ্ছে পারসেপট্রন ওগুলো সলভ করতে পারে না। সো যদি আপনার লিনিয়ারলি সেপারেবল না হয় তাহলে তখন আপনার ওই কেসগুলোতে পারসেপট্রন যেটা বলা হয়েছিল যে আপনার যদি এটা উম, লিনিয়ারলি সেপারেবল না হয় তাহলে পারসেপট্রন কনভার্জ করবে না, এটা কোনো সময় সলভ করতে পারবে না আর কি। ওকে। তো এখন এই কেসে তাহলে তখন আমাদের কি করতে হবে, তখন আর পারসেপট্রন দিয়ে আপনি ওই প্রবলেমটা সলভ করতে পারবেন না, তখন আপনার মাল্টি লেয়ার পারসেপট্রনে যাওয়া লাগবে। ওকে। তো মাল্টি লেয়ার এক পারসেপট্রনটা কি করে, ধরেন একটা একটা জাস্ট লাইন, একটা ডিসিশন বাউন্ডারি দেয় আর কি। বাট আপনার যদি ওই একটা লাইন দিয়ে সেপারেবল না হয় তখন জাস্ট আপনি একটা জাস্ট পারসে একটা সিঙ্গেল লেয়ার নেটওয়ার্ক দিয়ে জাস্ট ওটা সলভ করতে পারবেন না। সো আমি যদি এটা দেখি, দেখেন যে আহ, আপনার এখানে হচ্ছে 0 0 তে 0, মানে সেম ইনপুট থাকলে হচ্ছে যে আপনার 0, আর অন্য ডিফারেন্টটা হলে 1। তা আমি যদি এটা প্লট করি, দেখেন 0 0, সো ধরেন এটা 0 0, এই পয়েন্টটা 0 1, সো 0 and 1, তো এই পয়েন্টটা দেন হচ্ছে 1 0, সো 1 0, আর হচ্ছে আপনার 1 1, সো 1 1। তাই তো। এখন দেখেন এই যে 0 0 যেগুলা এগুলা এই এন্ডের জিনিসপত্রগুলা কি সব, এটার আউটপুট হচ্ছে 0। আচ্ছা। অ্যান্ড 1 1 এখানকার জিনিসপত্রগুলো এটার আশেপাশে যেগুলো ওগুলো হচ্ছে আপনার 0। ওকে, এগুলো ধরেন 0। আচ্ছা, এগুলো ধরেন 0। এখন এর মাঝখানে যেগুলো আপনার ধরেন যে এই যে 0 1 আর 1 0, এগুলার হচ্ছে আবার সব কি মাঝখানে সব 1। ওকে। এখন আপনি কি এমন কোন জাস্ট একটা স্ট্রেট লাইন দিয়ে আপনি এইটাকে কি ডিভাইড করতে পারবেন? জাস্ট একটা স্ট্রেট লাইন দিয়ে ধরেন আমি লাইনটা যদি ঘুরাইও যে কোনো দিকে, ধরেন আমি যদি একটা লাইন দিই, ধরেন আমি জাস্ট একটা লাইন দেয়া, এটা দিয়ে কি আপনি সেপারেট করতে পারছেন এই দুইটা ক্লাসকে? পারছেন না। সো আপনি জাস্ট একটা লাইন দিয়ে এটাকে আপনি আসলে সেপারেট করতে পারবেন না। ওকে। তো এই লিমিটেশন থেকে তখন আমরা সুইচ করি হচ্ছে যে মাল্টি লেয়ার পারসেপট্রনে, যে আমার মাল্টিপল নিউরন থাকবে, মাল্টিপল এখানে তো জাস্ট কম্পিউটেশনাল ইউনিট কি জাস্ট একটা কম্পিউটেশনাল ইউনিট। তখন আমার কি থাকবে, মাল্টিপল কম্পিউটেশনাল ইউনিট থাকবে। সো ওইটা দিয়ে আমি কি করতে পারবো, এটা এই প্রবলেমটা সলভ করতে পারার কথা। সো আমরা ওইটা দেখবো যে আমরা এখন পারসেপট্রন ফেল করতেছে। সো আমরা এখন মাল্টি লেয়ার পারসেপট্রন দিয়ে এই প্রবলেমটা সলভ করার ট্রাই করব। সো আপনাদের এমএলপি জিনিসপত্র তো আপনার এআই তে করছেন আর কি। দেখেন যেটা এখানে বলা আছে, যে আমরা যেটা প্লট করছিলাম আর কি, যে এখানে ধরেন 0 0 আর এটা হচ্ছে আপনার ধরেন 1 1, এটা 0 0 আর এটা হচ্ছে 1 1, আর এ বাদে এটা হচ্ছে আপনার 0 1 আর এটা হচ্ছে আপনার 1 0। মাঝখানের যেটা, মাঝখানে যারা, এদেরকে এরা ধরেন একটা ক্লাসের, বাকিগুলা অন্য ক্লাসের আর কি। সো আপনি জাস্ট একটা লাইন দিয়ে তো এদেরকে সলভ করতে পারবেন না। ওকে। তা আপনি যদি আমি যদি সলিউশনটাই দেখাই আর কি, এখানে দেখেন, আমি যদি সলিউশনটা দেখাই, দেখেন। সো আমার এই রিজিয়নটা দেখেন। সো আমার এই রিজিয়নের যারা, এরা হচ্ছে একটা পার্টিকুলার ক্লাসে বিলং করে, আর এ বাদে বাকিরা অন্য ক্লাসে আর কি। And এই কাজটা সলভ করার জন্য আমরা কি করি,
সো আমরা মাল্টি লেয়ার পারসেপট্রনে সুইচ করি। মাল্টি লেয়ার পারসেপট্রনের স্ট্রাকচারটা দেখেন। এগুলো যদিও আপনার সার্কেল নোটেশনে দেখানো আছে, বাট এটা মেইনলি কোনো কম্পিউটেশনাল ইউনিট না। সো এখানে দেখেন, আমার তো আগে জাস্ট একটা লেয়ার ছিল, জাস্ট একটা লেয়ার ছিল আপনার পারসেপট্রনে। এই ইনপুটগুলো আসতো, এই একটা ইউনিটে কম্পিউট হতো, দেন একটা আউটপুট। এইখানে হচ্ছে দেখেন, এইটা মাল্টি লেয়ার। সো মাল্টি লেয়ার পারসেপশন আমার এখানে হচ্ছে কি মাল্টিপল লেয়ার থাকবে। সো এটা হচ্ছে আমার ফার্স্ট লেয়ার, অ্যান্ড বলা যেটা হচ্ছে যে ফার্স্ট লেয়ার, অ্যান্ড এটা হচ্ছে হিডেন লেয়ার আর কি। ওকে, এখন দেখেন এই লেয়ারে দুইটা কম্পিউটেশনাল ইউনিট আছে, দুইটা নিউরন আছে। ওকে, অ্যান্ড আমার এটা আউটপুট লেয়ার। ওকে, আর এটা যদিও সাইকেল নোটেশনে দেখানো আছে, বাট এটা আপনার আসলে কোনো মানে এটা মেইনলি জাস্ট ইনপুট আর কি। এখানে তো কোনো কম্পিউটেশনের কাজ করতেছি না। ওকে, আচ্ছা। সো এইটা এইটার থ্রুতে আমি আসলে কিভাবে সলভ করতে পারি একটু দেখি। তো আমার ধরেন আমরা কম মানে ম্যাথমেটিক্যালি দেখি, দেন আমরা এটা ডিসকাস করবো কিভাবে এটা সলভ করতে পারে আর কি। সো আমার ইনপুট গুলা কি কি, আমি যদি ইনপুট গুলা দেখি যে আমার ইনপুট হচ্ছে 0 0 0 1 1 0 1 1। সো আমার দুইটা ইনপুট, আমার ধরেন x1, এটা x1 x2, অ্যান্ড আমি জানি এটার আউটপুটটা আসলে আহ, কত আসে আর কি। মানে আমি জানি টার্গেটটা কত আর কি। এটা আপনার 0 0-তে আপনার সেম ইনপুটে 1, আর বাকিগুলা কি আপনার 0, তাই না? দেখেন আপনার এখানে হচ্ছে যে আমরা দেখলাম যে সেম, সরি আমি ভুল লিখছি। সেম ইনপুটে 0 আর বাকি সেম ইনপুটে 0 আর বাকিটা হচ্ছে 1। সেম ইনপুটে হচ্ছে আপনার 0 আর বাকিগুলাই হচ্ছে আপনার 1। তো খেয়াল করেন যে আমার এখানে এখানে এই ইউনিটগুলোতে দেখেন যে কি হচ্ছে। এই ইউনিটে এই আপনার এই x1 যাবে, এটার সাথে একটা করেসপন্ডিং ওয়েট অ্যাসোসিয়েটেড আছে। x2 যাবে, এটার সাথে একটা ওয়েট অ্যাসোসিয়েটেড আছে, এন্ড এটার সাথে কি হবে, বায়াস। এই এই প্রত্যেকটা কম্পিউটেশনাল ইউনিটে এই দুইটা ইউনিট, এই যে দুইটা ইনপুট যাবে, এই যে x1 যাবে এটার সাথে করেসপন্ডিং ওয়েট আছে, এই ইনপুটটা যাবে এটার সাথে ওয়েট আছে এন্ড বায়াস আছে। সো আমার H1-এ একটা কম্পিউটেট করব, এন্ড H2 আমার যে নেট সামটা যেটা, ওই নেট সামটাকে কি করব, আমি একটা অ্যাক্টিভেশনের মধ্যে দিয়ে পাস করব, দেন আমার একটা আউটপুট আসবে। H1-এ আমি কি পাবো, অ্যাক্টিভেশনের মধ্যে দিয়ে পাস করলে একটা আউটপুট পাবো। H2 থেকে আমি অ্যাক্টিভেশনের মধ্যে দিয়ে পাস করলে কি করবো, আমি আরেকটা আউটপুট পাবো। দেন এই আউটপুট গুলো আবার আমার এই যে আউটপুট লেয়ারে, এই হিডেন লেয়ারের যে আউটপুট গুলা, এগুলো আমার এই আউটপুট লেয়ারের ইনপুট হিসেবে আবার যাবে। সো আমার এই আউটপুট লেয়ারের জন্য দেখেন H1 থেকে আমি যেটা পাবো আর কি, 0 আর 1 পাবো। তো ওইটার সাথে আবার এই যে করেসপন্ডিং একটা ওয়েট আছে, দেন এই যে বায়াস। আবার H2 থেকে আমি যেটা আউটপুট পাবো, এটা আবার ওয়াই আউটপুট লেয়ার ইনপুট হিসেবে যাবে, ওটার সাথে একটা করেসপন্ডিং ওয়েট আছে অ্যান্ড বায়াস অ্যাড হবে। ওকে, দেন এই যে আমি, এটা আমার নেট সামটা, দেন এইটাকে আমি কি করব, সিগময়েডের মধ্যে দিয়ে পাস করব, অ্যাক্টিভেশনের মধ্যে দিয়ে পাস করব, দেন এটা আমাকে একটা আউটপুট দিবে। ওকে, তো দেখেন ফার্স্ট এটা সিমুলেট করি। ধরেন আমাদের 0 0-র জন্য, 0 0-র জন্য আমার কি পাওয়ার কথা দেখেন, সেম ইনপুটে 0, আর ডিফারেন্ট হলে আপনার হচ্ছে যে 1। তো আমার এখানে আমি যদি 0 0 দিই, আমার আসলে কি আউটপুট, আমার 0 পাওয়ার কথা আর কি। বা 1 1 দিলে আমার আউটপুটে কি পাওয়ার কথা, 0 পাওয়ার কথা, যেহেতু সেম ইনপুটে আমার 0। আচ্ছা, সো এটার ক্যালকুলেশনটা একটু দেখি। দেখেন আপনার, সো আমি যদি 0 0 দিই, আমার এখানে 0 এখানে 0, দুইটাই দিয়ে 0 দিলাম। তো আমার তাহলে এই যে H1-এর জন্য কম্পিউটার, H1-এ কি হচ্ছে একটু দেখি। H1-এর জন্য, H1-এ কি হচ্ছে আপনার, আমার 20, 0, ইনপুট যাচ্ছে হচ্ছে 0 ইন্টু এটার সাথে আপনার ওয়েট হচ্ছে 20। আচ্ছা, দেন এই x2-ও 0, এটার সাথে করেসপন্ডিং ওয়েট হচ্ছে 20। আচ্ছা, দেন হচ্ছে এটার সাথে বায়াস হচ্ছে -10। আচ্ছা, তাহলে এই দুইটা তো 0, আপনার H1 এর থেকে কত পাচ্ছেন, -10। এখন এইটা আবার, এটা তো নেট সাম, এটা H1 না লিখে আমার হচ্ছে Z1 লিখি। নেট সামটা আর কি, যে ওয়েট গুলো আর কি, যে মেইনলি হচ্ছে আপনার এটা কি যে x1 W1 x2 W2, আর হচ্ছে আপনার যে বায়াসটা। ওকে, এটা হচ্ছে নেট সামটা। দেন আমি কি করবো, এটাকে একটা অ্যাক্টিভেশনের মধ্যে দিয়ে পাস করবো আর কি, নন লিনিয়ারিটি অ্যাড করার জন্য। সো
সিগময়েডের মধ্যে যদি আমি এই যে -10টা পাস করি, সিগময়েডের ফর্মুলা তো আপনারা জানেন অলরেডি, 1/1 e⁻⁻x বা মাইনাস, এখানে আমরা যদি বলি z1 আর কি। ওকে, তো তাহলে আমি যদি এখন সিগময়েডের মধ্যে দিয়ে যেটা পাস করি, ক্যালকুলেটরে করতে পারেন, 1/1 +e⁻−10 যদি আপনি দেন, মানে মাইনাস মাইনাস টেন আর কি, মাইনাস মাইনাস 10, তাহলে এটার ভ্যালু কত আসে আপনি একটু খেয়াল করে দেখেন। এটার ভ্যালু নিয়ারলি 0 আসার কথা। ওকে, তো সবাই ক্যালকুলেটর একটু ক্যালকুলেট করে দেখেন। 1/1 প্লাস e⁻10 আর কি, e⁻−z, তো সো e⁻10 হবে। সো আপনি যদি এটার ভ্যালু বসান আর কি, তা আলটিমেটলি আপনার ক্যালকুলেটরে করলে এটার ভ্যালু আসে 0.00045। সো এটা করা টেন্স টু কত, 0। তাহলে আপনি এটার থেকে আউটপুট কি পাচ্ছেন, H1-এ, H1-এর পাচ্ছেন হচ্ছে কত, 0। আচ্ছা, এরপর আমি যদি H2-র জন্য কম্পিউট করি, তাহলে আপনার দেখেন কি হয়। H2-র জন্য যদি এবার কম্পিউট করি, আচ্ছা, সো H2-র জন্য যদি কম্পিউট করি, দেখেন যে আমার H2-তেও তো আপনার এই যে 0 ইন্টু এটার সাথে ওয়েট কত, -20। আচ্ছা, আবার এটায় কত, 0 ইন্টু এটার ওয়েট কত, -20, বায়াস হচ্ছে 30। আচ্ছা, সো আপনার এটা সাম করলে কত আসে, এই দুইটা তো 0, দেন হচ্ছে 30। তাহলে আপনার e⁻−z1 মানে নেট সাম, তাহলে আমার এখানে কত আসবে, e⁻−30 আসবে, যেহেতু এখন পজিটিভ ভ্যালু। সো আমার e⁻−30, e⁻−30 যদি আপনি বসান, তাহলে ভ্যালুটা কত আসতেছে আমাকে কেউ একজন বলেন। e⁻−30 যদি দেন, সো আমার এখানে ভ্যালুটা আসতেছে কত, 1 আসতেছে। একটু যদি বসান আপনি, তাহলে আপনার ভ্যালু কত আসতেছে, 1। সো আমার এখান থেকে আমি কত পাচ্ছি, আউটপুট 1। ওকে, আচ্ছা, দেন আমার তো এই হিডেন লেয়ারের আউটপুট গুলো পেলাম। দেন এটা হচ্ছে আমার আউটপুট লেয়ারে কি ইনপুট হিসেবে যাবে। ওকে, তো আমি যদি এখন এইখানে আউটপুটের লেয়ারের জন্য যদি এখন ক্যালকুলেট করি, তাহলে আবার দেখেন। সো এখানে কত, 0, এটার সাথে করেসপন্ডিং ওয়েট হচ্ছে 20। সো 0 × 20 প্লাস এটা তো কত, 1, 1 × 20, অ্যান্ড এটা করেসপন্ডিং বায়াস হচ্ছে -30। সো -30, তাহলে এটা কত আসে, এটা তো 0, এটা হচ্ছে 20, আর এটা যে -30, তাহলে আপনার আসে কত, -10। 20 অ্যান্ড হচ্ছে আপনার -30, সো আপনার কত আসে, -10। তখন আপনি যদি -10 বসান, মাইনাস মাইনাস 10, দেন তাহলে আপনার কত আসে, e⁻10। সো আপনি যদি e⁻10 বসান, তাহলে আপনার আউটপুট কত আসে, আপনার এই যে আগের বার যেটা আসছিল 0.0000045 সামথিং, সো এটা টেন্স টু কত, 0। তাহলে আপনার দেখেন, যদি আপনার ইনপুটে 0 0 যায়, আপনি আউটপুটে কি পাচ্ছেন, 0। সেটা ইমপ্লিমেন্ট করতে পারতেছে। সো এবার আপনারা একটা করেন, আপনারা যে 0 1টা যেটা, এটা ইমপ্লিমেন্ট করে দেখেন, যে 0 1টা দিয়ে যদি আমি যদি ইনপুটটা 0 আর 1 দেই, তাহলে আপনার কি কি ভ্যালু আসতেছে আমাকে একটু জানান। আমি যদি এখানে ইনপুটে 0 আর 1 দিই, তাহলে আমার আমার H1-এর আউটপুট কি আসে, H2-র আউটপুট কি আসে। সো আমার এখানে হচ্ছে 0, আর আমি এখানে কত দিলাম, 1 দিলাম। তাই আমি যদি 0 আর 1 দিই, আমার আউটপুটে কত আসার কথা, 1 আসার কথা, তাই না? আমি যদি 0 আর 1 দিই, আমার আউটপুটে 1 আসার কথা। তো 1 আসতেছে কিনা সেটা একটু দেখেন। সো আমাকে একটু বলেন, এখানে যদি আমি 0 দিই, তাহলে আমার এই H1-এর জন্য কি আসতেছে, H1 সিগমা, আমি একবারই লিখতেছি, 0 × কত, 20, 1 × 20 প্লাস হচ্ছে আপনার বায়াস হচ্ছে -10। তাহলে আপনার এটা কত আসতেছে, 1, 1 টু দি পাওয়ার কত, এখানে হচ্ছে আপনার 0, এখানে হচ্ছে 20, আর এখানে কত, 10। সো আপনার কত, e⁻−10, এটা কত আসে বলেন, H2-তে কত আসে এটা বল দেখি।
এখানে হচ্ছে 0 × -20 প্লাস হচ্ছে 1 × -20 প্লাস হচ্ছে 30। তাহলে আপনার এখানে কত আসে, e⁻, মাইনাস, এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে -20, এখানে 30, সো আপনার এখানে কত আসতেছে, 10 আসতেছে, তাই না? তো দুইটা কেসেই দেখেন e⁻ কত, -10, সো -10 যদি ওয়ানের আসে, কাছাকাছি আসছে। হ্যাঁ, সো আপনার 0.9999954, এটা তো কত, 0.9954, তো আপনার দুইটাতে কত আসতেছে, 1। তাহলে আপনার এখানে আসতেছে 1, এখানে আসতেছে 1। এখানে যদি দুইটা 1 পান, তাহলে আপনি ওয়াই এর জন্য এবার দেখি। তাহলে ওয়াই এর জন্য কত হবে, সো সিগময়েড এর মধ্যে দিয়ে যদি আবার পাস করি, 1 × 20 প্লাস 1 × 20 প্লাস আপনার বায়াস হচ্ছে -30। আচ্ছা, দেন তাহলে এটা কত আসে, 20 20, দেন কত, 40, এখানে আছে -30, সো আপনার কত আসতেছে, 10। তো তাহলে আপনার আম, এই যে সেম এটাই, 1 1 প্লাস e⁻ নেট ইনপুটটা, তাহলে আপনার এটা কত আসতেছে, এই যে 0.9999, সো টেন্স টু কত, 1। তাহলে আপনি যদি 0 1 1 দেন, তাহলে আপনার এখানে কত, 1 আসতেছে। আপনি 1 0 দিলেও এই 1ই আসবে, দেন আবার 1 1 দিলে কত আসবে, আপনার 0 আসার কথা। সো আপনারা একটু 1 1 দিয়ে ট্রাই করে দেখেন, আমাকে বলেন যে ভ্যালুগুলো কত। আমি 1 মিনিট দিলাম, আপনার একটু 1 1 দিয়ে ট্রাই করে দেখেন। ওকে, সো আচ্ছা, আমরা দেখলাম যে ক্যালকুলেশন স্যার একটু ভুলছে স্যার, মানে H1 H2 দুইটাই ওয়ান আছে। H1 H2 আপনার দুইটাই 1 আসে, হ্যাঁ, সেটা কি তাই আসার কথা? এক্স X1 X2 স্যার দুইটাই স্যার ওয়ান। আমারও H2 ওয়ানের কাছাকাছি আসছে। এক্স ওয়ান তাহলে এক্স টু দুইটাই ওয়ান করলে ওয়ান আসে। আচ্ছা, 1 1 তো আপনার কত, দাঁড়ান আমরা কি, আচ্ছা, সো 1 1 বলছিলাম, সো 1 1 যদি করি আমি, 1 × 20 প্লাস 1 × 20, এখানে যদি 1 1 বসাই, তাহলে মানে কত, 20 20, দেন আপনার এখানে কত আসে, 40, মানে আপনার এখানে 30, সো e⁻−30, সো e⁻−30 তে কত আসে, 1, তাহলে আপনার এখানে আসছে 1। আর এখানে কত আসে, আপনার যদি 1 1 আসে, এখানে -20, তাহলে কত আসে, -40, সো আপনার এখানে -10। তো -10 -10, তো আপনার e⁻10 আসতে, তাহলে কত আসে, 0 আসে তো। জি স্যার, 4.53 স্যার। দেন 1 0, তাহলে আপনার এখানে কত আসে, 20, প্লাস এখানে কত আসে, 0 -30, তাহলে আপনার এখানে আসে হচ্ছে আপনার -10। সো -10, তাহলে আলটিমেটলি আপনার 0ই আসে। ক্যালকুলেশন তো ঠিক আছে। কেউ কি ভুল, মানে এইটা বসাইতে হয়তো ভুল করতে পারেন আপনার এখানে, যদি এখানে এখানের জন্য যদি বলি, তো আপনার যদি 1 1 হয়, তাহলে এখানে কত, -20, এখানে কত, -20, সো -40, -40 প্লাস 30, -10। তাহলে -10 যদি হয় 1, e⁻ তাহলে আলটিমেটলি কি হবে, e⁻10, সো e⁻10 আপনার টেন্স টু 0, সো এটা কিন্তু 0 আসে। And এটা 1 আর যদি 0 আসে, তাহলে এখানে দেখেন যে এটা কত, 20, প্লাস এটা কত, 0, আর -30, তাহলে এখানে কত আসে, -10, তাই না? সো -10 যদি আপনি বসান এই এটার মতোই, -10, তাহলে আপনার কত আসবে, 0, সো আউটপুট 0ই আসার কথা। বুঝতে পারছেন, মানে যার কনফিউশন ছিল। আচ্ছা, তো এখানে দেখেন কি করে, আমি যদি স্ট্রাকচারটা দেখি, আম, এই যে দেখেন এক একটা, এই যে H1, এই যে এক একটা কম্পিউটেশনাল ইউনিট, এরা কি করে, এই যে এক একটা লাইন, মানে এক একটা কম্পিউটেশনাল ইউনিটের জন্য আমি কি পাই, এক একটা লাইন পাই। দেখেন আপনি যদি ডায়াগ্রামটা দেখেন, H1 ধরেন এটার জন্য এই লাইনটা পাচ্ছি, H2 এটার জন্য এই লাইনটা পাচ্ছি। ওকে, সো একটা সিঙ্গেল, যে এক একটা সিঙ্গেল কম্পিউটেশনাল ইউনিট এক একটা স্ট্রেট লাইন দেয়। হ্যাঁ, আমার এক্সট এই প্রবলেমটা তো আপনার লিনিয়ারলি সেপারেবল না, সো পারসেপট্রন ফেল করে, এমএলপি এটা সলভ করে। ওকে, সো আপনার মাল্টিপল এই হিডেন ইউনিট গুলা, মাল্টিপল হচ্ছে যে আপনি লাইন ড্র করে অ্যান্ড ইনপুট স্পেসটাকে ট্রান্সফর্ম করে, আর আপনি আউটপুটে কি করছেন, আপনি ফাইনালি আউটপুটে দেখেন আপনি কি করছেন, এই দুইটাকে কম্বাইন করছেন, তাহলে তো আপনি কম্বাইন করে এই একটা স্পেস পাচ্ছেন আর কি। ওকে, দেন এটা
থ্রুতে আপনি কি করতে পারছেন, এই যে যে কোনো এই যে এক্সর এটা এমএলপি এটা সলভ করতে পারছে। ওকে, সো আপনি যদি নন লিনিয়ারিটি অ্যাড না করেন তো আলটিমেটলি এটা আপনার হচ্ছে যে একটা সিঙ্গেল লেয়ার, আপনি যতই মানে ইউনিট অ্যাড করেন না কেন, আপনি যদি নন লিনিয়ারিটি অ্যাড না করেন এখানে, আপনি যতই মানে কম্পিউটেশনাল ইউনিট অ্যাড করেন, আলটিমেটলি এটা হচ্ছে যে একটা মানে লিনিয়ারলি পারসেপ্ট্রনের মতোই বিহেভ করবে। ওকে, সো এটা আমি কি করছি, দুইটা লাইনকে কম্বাইন করছি, দেন আমি একটা মানে বাউন্ডারি পাচ্ছি যেটা হচ্ছে কারেক্টলি আপনাকে সেপারেট করতে পারে এই প্রবলেমটাকে। ওকে, সো পারসেপ্ট্রনটা কি করে যে অরিজিনাল স্পেস এটাকে মানে এক একটা কম্পিউটেশনাল ইউনিট অরিজিনাল স্পেস এটাকে সেপারেট করা ট্রাই করে। এমএলপি হচ্ছে এটাকে আপনার মানে ফার্স্ট এটা কি করে স্পেসে ট্রান্সফর্ম করে, দেন হচ্ছে এটা সেপারেট করে। ওকে, আচ্ছা, এটা তো জাস্ট বেসিক। আমরা দেখলাম যে এক্সাম প্রবলেমটা সলভ করতে পারে না, এটা দিয়ে মেনলি আমরা যে পারসেপট্রনের লিমিটেশনটা বুঝি, দেন মাল্টি লেয়ার পারসেপট্রনে আসি আর কি। এখন আমরা আগের দিন হচ্ছে পারসেপট্রন লার্নিং রুলস শিখছিলাম যে পারসেপট্রন কিভাবে কাজ করে। তা আমরা হচ্ছে এমএলপি কিভাবে কাজ করে ওইটাও একটু দেখবো আমরা। দেন এমএলপির ব্যাক প্রপাগেশন দেখবো, ওইটা আজকে ব্যাক প্রপাগেশন দেখানো পসিবল হয়তো হবে না, আমরা নেক্সট দিন থেকে শুরু করবো আর কি। এছাড়া আরো কিছু ডিসকাশন আমাদের ছিল, যেমন ধরেন আপনার আরো কিছু ডিসকাশন আমাদের ছিল, যেমন আম, এখানে দেখেন যে এই যে ওয়েট ভেক্টরটা পারপেন্ডিকুলার কেন। সো আপনার দেখেন যে এখানে আমি যদি আহ ই করি যে আমার এই যে যে সামটা আর কি, নেট সামটা, আপনার যদি জিরো হবে, যদি এটা যদি জিরোর থেকে ছোট হয় আর কি, অ্যান্ড ওয়ানের থেকে যদি বড় হয় তাহলে ওয়ান হবে। অ্যান্ড আমরা জানি যে এই যে এটাকে আমি যদি ডট প্রোডাক্ট করি আলটিমেটলি কি হয়, ডাব্লিউ এক্স কস থিটা। এখন এগুলোর ভ্যালু তো আপনার হতে পারবে না এগুলোর ভ্যালু তো হচ্ছে যে আপনার মানে আমরা এগুলো তো জাস্ট হচ্ছে মানে ডাব্লিউ এন এক্স, এদের তো জাস্ট মানে আমরা ভ্যালুটা নেই and এটা পজিটিভ। সো আপনার এই কস থিটা এটাকে কি করতে হবে যে মানে বাউন্ডারিতে জিরো হতে হবে। সো এটা জিরো কখন, যখন কজের ভ্যালু আপনার কত আসে, 90 ডিগ্রি। ওকে, এখন দেখেন এখানে যে প্রত্যেকটা যে এখানে যে প্রত্যেকটা ইনপুট ভেক্টর একটা অ্যাঙ্গেল থাকবে ওয়েট ভেক্টরের সাথে যেটা কি লেস দেন 90 ডিগ্রি। ওকে, এখন দেখেন যে আমরা যদি একটা জিওমেট্রিক্যালি যে আমরা যে যে কেন আমরা ওয়েট আপডেটের রুলে আমরা আগের দিন যেটা দেখছিলাম, আম, দাঁড়ান, আমরা হচ্ছে এই যে কেন আমরা ইনপুট ভেক্টরটা অ্যাড করি, তাই না, যে এখানে আমরা কেন ইনপুট ভেক্টরটা অ্যাড করছি ওয়েট আপডেট করার টাইমে, যে আগের ওয়েটটা, দেন হচ্ছে আপনার হচ্ছে লার্নিং রেটটা, এররটা, দেন আমি কেন ইনপুট ভেক্টরটা অ্যাড করি, তাই না? সো এখানে একটা এক্সাম্পল দেখেন যে আমার এটা ইনপুট ভেক্টর এন্ড হচ্ছে এটা ইনপুট ভেক্টর এন্ড এটা হচ্ছে আমার ওয়েট ভেক্টর। সো এখন ওয়েট ভেক্টরটাকে আপনার এমন ভাবে থাকতে হবে যেটার অ্যাঙ্গেলটা আপনার কত, লেস দেন 90 ডিগ্রি, যদি আপনার কারেক্ট প্রেডিকশন করতে চায়। ওকে, যাতে করে আপনার ডট প্রোডাক্টটা তাহলে তখন কি হবে, পজিটিভ হবে। এখন ধরেন এটা যদি কোনো ইনকারেক্ট দিকে থাকে আর কি, এটা আপনি ইনপুট ভেক্টর, এটা আপনার হচ্ছে ওয়েট ভেক্টরটা, সেটা হচ্ছে আপনার ওয়েট ভেক্টরটা। এখন আপনার এটা কি করছে, আপনার ইনকারেক্ট প্রেডিকশন দিতেছে। সো আপনার ওয়েট ভেক্টরটা হচ্ছে যে কি করতে হবে, আপনার আপডেট করতে হবে। সেই জন্য আমি কি করি, আহ আমরা তখন কি করি, ওয়েটটা আপডেটের টাইমে আগের যেটা ছিল অ্যান্ড এটা এরর, দেন হচ্ছে আমরা কি করি, ইনপুট ভেক্টরটাকে অ্যাড করি আর কি ওয়েটের সাথে। সো আপনি ওয়েটের সাথে যদি এখন ইনপুট ভেক্টরটাকে, এটা তো মানে ইনকারেক্ট প্রেডিকশন দিতেছে, সো আপনি এখন যদি ইনপুট ভেক্টরটা এটার সাথে অ্যাড করেন আর কি, তাহলে দেখা যাবে যে কি এটা তখন আপনার নতুন ওয়েট ভেক্টরটা হবে। সো হাইলি লাইকলি পরের বার হচ্ছে এটা আপনার হচ্ছে যে কারেক্ট সাইডেই থাকবে আর কি। ওকে, তো ইনটিউশনটা এইটাই হচ্ছে যে আমি কেন ধরেন এটা যদি আমার রং সাইডে থাকে, তখন আমি কি করি, এটাকে পরের পরের বার যাতে মানে হাইলি লাইকলি
মানে কারেক্টার প্রেডিক্ট করতে পারে, তো এই জন্য আমি কি করি, এটার সাথে ইনপুট ভেক্টরটা অ্যাড করে দিই। সো আমি যদি ইনপুট ভেক্টর অ্যাড করি এটার সাথে, তাহলে আমার রেজাল্টেন্ট ভেক্টরটা দেখেন, এটা যদি একটা ভেক্টর হয় and এটা আপনার হচ্ছে ওয়েট ভেক্টরটা ছিল, so আমি এর সাথে যদি ইনপুট ভেক্টরটা অ্যাড করি তো এদের রেজাল্টেন্ট ভেক্টরটা মোরাললেস এইখানে থাকার কথা আর কি। ওকে, যাতে কারেক্ট সাইডে থাকে। সো এইটাই ছিল বেসিক ইনটিউশন যে আমরা কেন হচ্ছে ইনপুট ভেক্টরটা অ্যাড করি। ওকে। ওকে, আচ্ছা, সো আমরা আগের দিন তো হচ্ছে পারসেপ্ট্রনাল লার্নিং রুল দেখছিলাম, তো আমরা এখন এমএলপিরও দেখবো, এমএলপি কিভাবে কাজ করে, ব্যাক প্রপাগেশন আর ডিরাইভেশন দেখবো। সো এটা আজকে দেখবো না, আজকে মেইনলি যে জাস্ট বেসিক আইডিয়াটা আর কি এমএলপির জিনিসপত্র। ওকে, সো দেখেন যে আপনার পারসেপশনের জিনিসপত্র বলা টলা আছে, দেন এটার লিমিটেশন গুলা বলা আছে, এমএলপির জিনিস বলা আছে। এমএলপিতে আমরা নন লিনিয়ার কোনো একটা অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করি, ওগুলো বলা আছে। সো এখানে জেনারেল আইডিয়া দেয়া আছে যে আপনার কি করি আমরা, যে ফরওয়ার্ড প্রপাগেট করি। দেন আমরা হচ্ছে কি করি যে আমার তো ফরওয়ার্ড পাস শেষে আমি কি করি যে আহ, আমার কাছে তো মানে লেভেল ডেটা হলে আমার কাছে জানি যে এটা আমার টার্গেটটা কি ছিল। দেন আমরা এররটা ক্যালকুলেট করি, দেন এররটা অনুযায়ী আমরা কি করি, ব্যাক প্রপাগেট করে হচ্ছে যে আমরা ওয়েটটা আপডেট করি, তাই না? সো এই ব্যাক প্রপাগেশনের দিয়ে আমরা কি করি, মেইনলি গ্রেডিয়েন্টটা ক্যালকুলেট করি, অ্যান্ড দেন হচ্ছে যে আপনার গ্রেডিয়েন্ট ডেসেন্টের থ্রুতে আমি কি করি, ওয়েটগুলো আপডেট করি। ওকে, সো এখানে দেখেন যে কি করি আমরা, এটা পারসেপট্রাল লার্নিং রুল ছিল যে এই যে ইটা, দেন এটা তো আমাদের ওই যে এরর যেটা বলতেছি আর কি, টার্গেট মাইনাস আউটপুট, দেন আমার ইনপুটটা। তো এখানে আমরা এরর ক্যালকুলেট করার জন্য আমরা এরর ফাংশন, তো আমরা এখানে ধরেন যে আমি যদি মিন স্কোয়ার্ড এরর ইউজ করি, সো আমার এরর ফাংশনটা এরকম দাঁড়ায়। এখন এখানে কেন টু আসছে এটা আমরা নেক্সট দিন দেখবো, এটা আমরা যখন এমএলপি ব্যাক প্রপাগেশন ডিরাইভেশনে যাব তখন দেখবো যে এখানে কেন আমি টু নিয়ে আসছি আর কি। ওকে, সো এটা এটা এই এমএসসি বা এমএসসি তো আপনারা দেখছেন অলরেডি, তাই না? যে আপনার এমএসসির যে এই ফর্মুলাটা কেন আসছে, কোত্থেকে আসছে, এখানে টুটা কেন আসছে, এটা আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য মেইনলি আমরা টু নিয়ে আসছি আর কি। এইটা তেমন কোনো ডিফারেন্স মেক করে না আর কি। ওকে, আচ্ছা, এবার আসি যে আমরা কি করলাম, যে গ্রেডিয়েন্ট ডিসেন্টের থ্রুতে। সো আমার ধরেন যে ওয়েট আপডেটের রুলটা তো একটা লার্নিং রুল আছে যে যেটা আপডেট করতে পারি আমি ওয়েটটা। এখন এই যে যে আমি কতটুকু আপডেট করব, মানে ওয়েট আমি আপডেট করব কতটুকু আপডেট করব, এইটা আমি, এটার আইডিয়া, বেসিক আইডিয়াটা কি যে আমার এমন ওয়েতে আমি ওয়েটটা আপডেট করব যাতে করে এটা হচ্ছে আমার এরর ফাংশনটাকে মিনিমাইজ করে আর কি। তো গ্রেডিয়েন্ট ডিসেন্টটা হচ্ছে একটা অ্যাপ্রোচ যে আপনার এই ফাংশনটা আমি মিনিমাইজ করতে পারি গ্রেডিয়েন্ট ডিসেন্টের থ্রুতে। ওকে, সো কি করে এটার থ্রুতে, সো আমরা কি করি যে ডেরিভেটিভের আইডিয়াটা কি যে যে মেজার অফ রেট অফ চেঞ্জ অফ আ ফাংশন। সো আমার ধরেন যদি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স থাকে, তো এটা ডেরিভেটিভ ডি ওয়াই বাই এক্স, এটা ইন্ডিকেট করে যে আমার হাউ মাচ ওয়াই চেঞ্জেস ইন রেসপন্স টু এক্স, এক্স এর কি চেঞ্জেস আমার ওয়াই এর কি চেঞ্জটা হয় আর কি। ওকে, সো আপনার এক্স অ্যান্ড ওয়াই যদি রিয়েল নাম্বার হয়, আমি যদি প্লট করি আর কি, তো ডেরিভেটিভটা আসলে মেজার করে, যে মেজার দ্য স্লোপ অর গ্রেডিয়েন্ট অফ দ্য লাইন অ্যাট ইচ পয়েন্ট। এখন দেখেন যে আমার যদি ডিওয়াই বাই ডিএক্স এটা যদি জিরোর চেয়ে বড় হয়, এটা আমাদেরকে জানায় যে ওয়াই বাড়লে, মানে ওয়াই বাড়ে যদি আমার এক্স বাড়ে। ওকে, আচ্ছা, তো আমি যদি মানে ওয়াইটাকে কমাইতে চাই সেক্ষেত্রে আমার কি করতে হবে, এক্সটাও কমাইতে হবে। আমার ডিওয়াই বাই ডিএক্স এটা যদি জিরোর থেকে যদি কম হয়, তাহলে এটা জানায় যে ওয়াই যদি কমায় তাহলে এক্সও কমে। তাহলে আমরা যদি ওয়াইটাকে মিনিমাম করতে চাই তাহলে আমার কি করতে হবে, আহ এক্সটা বাড়াইতে হবে আর কি। ওকে, আচ্ছা, এখন আর ডিওয়াই বাই ডিএক্স জিরো হয় যে যে আপনি মিনিমাম আর ম্যাক্সিমাম কোন একটা কোন প্ল্যাটুতে আছেন আর কি। ওকে, তো এখন ক্লোজার টু মিনিমামে যাওয়ার জন্য আমরা কি করি, যে যে সেম ওয়েট আপডেট রুল। সো আগের যেটা ওয়েট, দেন লার্নিং রেট, দেন ডিওয়াই বাই ডিএক্স। এখন আমরা তো জানি যে ধরেন যে মানে ডেরিভেটিভটা ইউজ করে জাস্ট একটা ইনপুট ভ্যালু, বাট আমাদের তো অনেকগুলো ওয়েট থাকবে। So সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, আমরা পার্শিয়াল ডেরিভেটিভ ইউজ করি। তো পার্শিয়াল ডেরিভেটিভটা মানে ওই ফাংশনটা কি যে
আমার যদি মাল্টিপল ভ্যারিয়েবল থাকে তো আমরা জানি যে বাকি কোন মানে একটার জন্য আমি চেঞ্জেস দেখি, বাকিগুলাকে যদি আমি কনস্ট্যান্ট রেখে দিই আর কি। ওকে, সো এখন পারসেপট্রনের আমরা তো মাল্টি লেয়ার পারসেপট্রনের ব্যাপার স্যাপার তো দেখলাম, এটার ওয়েট আপডেটের রুলস তা যে আচ্ছা ওকে আমার এই চেঞ্জেসটা কতটুকু চেঞ্জ করলে আমার এররটা মিনিমাম হবে। তো এই ডাব্লিউ আর ডেল ডাব্লিউটা এটা আমাদের জানায় যে কোন ডিরেকশনে আর কতটুকু চেঞ্জ করলে আমার আসলে এই এররটা আর কি মিনিমাইজ করতে পারবো আর কি আমি। ওকে, আচ্ছা এখন কোয়েশ্চেন হচ্ছে যে তাহলে আমি এটাকে কতটুকু মিনিমাইজ করতে পারবো আর কি। তো আমি যে ডেল ডাব্লিউ আই যে এটার আমরা ডিরাইভেশন আর কি নেক্সট দিন দেখবো, আজকে জাস্ট আমরা জাস্ট বেসিক আইডিয়াটা কোনটা কিভাবে আসছে সেটা একটু দেখবো। আচ্ছা, এখন এই যে ডেল আহ ডেল আই যে এটাকে লেখা যায় যে আপনার মানে আমার কতটুকু এই যে এখানে যে ডিওয়াই বাই ডিএক্স এটার থ্রুতে আমি আসলে কি করছি যে এরর ফাংশনটাকে মিনিমাইজ করার ট্রাই করছি। তাহলে এটাকে আমি এই যে ইটা, একটু আগে দেখেন এটাকে আমি যে ইটা এই যে ইটা ডেল ই বাই আমার এই ডেল আই এর যে চেঞ্জেসটা এটা আমরা কম্পিউট করতে যাচ্ছি আর কি। তো আপডেট রুলটা দেখেন যে আমার যদি আমি আহ কোন একটা পার্টিকুলার এখানে ধরেন এররটা এটা আমি মিনিমাইজ করতে যাচ্ছেন আর কি। সো আমার কোন একটা আমি যদি সিগময়েড ইউজ করি তাহলে সিগময়েডের ফর্মুলাটা তো এটা দেন আমার এটা হচ্ছে যে এটা হচ্ছে প্রি ডিফাইন্ড আর কি। তো আমি যদি এটাকে যদি একবার ডেরিভেটিভ করি আর কি তাহলে সিগময়েডের আপনি সিগময়েডের এই যে সিগময়েডের এটা ডেরিভেটিভ যদি আমি বের করতে চাই তাহলে যেটা আসে যে এফ অফ এক্স মানে কোন একটা ফাংশন যদি থাকে ওয়ান তাহলে যেটা হয় যে এফ অফ এক্স দেন ওয়ান মাইনাস এফ অফ এক্স, এটা আমরা নেক্সট দিন দেখবে যেটা কিভাবে আসতেছে আর কি। আমি অন্য একটা স্লাইডে যাই একটু দেখেন যে আচ্ছা সো আমরা মানে ট্রাই করি কি যে আমরা একটু দেখেন যে লস ফাংশনটা দিয়ে আমরা কোয়ান্টিফাই করি এররটা আর কি। ওকে, সো আমার যদি প্রেডিকশনটা অলমোস্ট অ্যাকচুয়াল ভ্যালুস আমার লসটা খুবই স্মল হবে যদি মডেলটা ওকে, সো পারফেক্ট মডেলের আপনার লস আপনার জিরো হতে পারে আর কি। তো দেখেন এখন এইটাতে মিন স্কোয়ার্ড এরর ছিল আর কি। তো এখন একটা বেটার লস ফাংশন কি করে এখানে ওইগুলোর জিনিসপত্র বলা আছে, আমরা নেক্সট দিন দেখবো এগুলো। তো লস ফাংশনটা আমরা কি করা ট্রাই করবো যে লস ফাংশনটা আর কি মিনিমাইজ করা ট্রাই করবো আর কি। ওকে, এখন গ্রেডিয়েন্ট এই যেগুলো আমরা একটু আগেই দেখছি আর কি। তো এটার একটা যে আমার মানে এরর মিনিমাইজ করার একটা অ্যালগোরিদম এখানে বলা আছে যে আপনি স্টার কোন একটা পয়েন্টে শুরু করলেন দেন এটা ডেরিভেটিভটা ক্যালকুলেট করলেন, ডেরিভেটিভটা যদি পজিটিভ হয় এটা কি ডিনোট করে and আপনি কি করবেন। তো আমার পজিটিভ হলে আমি ডাব্লুটা একটু কমানোর ট্রাই করব, আমার যদি নেগেটিভ হয় আমি ডাব্লুটা একটু বাড়ানোর ট্রাই করব, আর আপনার টেন্স টু জিরো হয়ে গেলে যে আমি স্টপ করে দিব আর কি। ওকে, তো এখন দেখেন এইটা থেকে আমরা কি পাই যে ওয়েট আপডেটের একটা রুলস পাই আর কি, যেটা একটু আগে দেখছি আমরা ওয়েট নতুন ওয়েটটা হবে হচ্ছে আপনার আগের ওয়েটটা ইটা দেন আমরা এখানে দেখলাম যে আমার এখানে যেটা ছিল আর কি ডাব্লুর চেঞ্জেস মানে ডাব্লুর কি চেঞ্জ করবো এররের জন্য আমরা ডাব্লুর কি চেঞ্জটা করবো আর কি ওটা দেখতে চাচ্ছি আর কি। এখন এটা কি এটা কি এটা আমি যে আপডেট করি এটা কার থ্রুতে গ্রেডিয়েন্ট ডিসেন্টের থ্রুতে। সো দেখেন যে গ্রেডিয়েন্ট ডিসেন্টটা কত 1847-এ ইনভেন্টেড হয় আর কি। তো এখানে যে লার্নিং রেটটা এটা ইনশিওর করে যে আমরা এই ওয়েটটা চেঞ্জ করতে যাচ্ছি স্লাইটলি। সো টিপিক্যালি আপনার এগুলো ধরেন 0.1 0.001 এগুলো সেট করা হয় আর কি। তো যেটা বললাম যে এখন গ্রেডিয়েন্ট ডিসেন্টটা আপনি অ্যাপ্লাই করলেন, আমরা যেটা বললাম যে আমাদের তো অনেকগুলো ওয়েট আপডেট করতে হবে। তো আমরা কি ইউজ করি পার্শিয়াল ডেরিভেটিভ, যে আমি কোন একটা পার্টিকুলার ওয়েটের চেঞ্জেসটা দেখতে চাই আর কি। বাকি কোন একটা পার্টিকুলার ওয়েটের চেঞ্জটা দেখতে চাই বাকি সবগুলো আর কি আমি কনস্ট্যান্ট রেখে আর কি। ওকে, তো এটাকে যদি আপনি এখন চেঞ্জ করেন সেটা আলটিমেটলি যেটা হয় যে আমি যদি ধরেন আমার যদি মাল্টিপল ওয়েট থাকে, সো মাল্টিপল ওয়েট যদি হয় তাহলে আমি যদি গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাপ্লাই করি আর কি, তাহলে আমি পার্শিয়াল ডেরিভেটিভ যদি ধরেন আমার দুইটা ওয়েট থাকে ধরেন ডাব্লিউ 1 একটা ওয়েটের জন্য, সো ফর্মুলাটা তখন এইটা হবে, ডাব্লিউ 2 এর জন্য এটা হবে। সো আমি যদি ডাব্লিউ 1 এর জন্য দেখতে চাই তাহলে ডাব্লিউ 1 এর চেঞ্জের রেসপেক্টে জি এর চেঞ্জ দেখতে চাই, আর যদি ডাব্লিউ 2 হয় তাহলে ডাব্লিউ 2 এর চেঞ্জেস রেসপেক্টে জি এর চেঞ্জেসটা আর কি দেখতে চাই আর কি। ওকে,
এখন আহ এখানে বাকি কিছু জিনিসপত্র বলা আছে লস ফাংশনের জিনিস, এই যে আমি কি করি যে ব্যাক প্রপাগেশনের থ্রুতে আমি যে ওয়েট আপডেট করব, আমার তো এখানে গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করতে হবে, তাই না? তো এই যে যে গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করার একটা ইফেক্টিভ হচ্ছে আপনার ব্যাক প্রপাগেশন। সো আমি যে ওয়েট আপডেট করব গ্রেডিয়েন্ট ডিসেন্টের থ্রুতে, তখন আমার তো গ্রেডিয়েন্ট গুলা ক্যালকুলেট করা লাগবে। তা আমি ওই গ্রেডিয়েন্টটা যে ক্যালকুলেট করব ওটার একটা এফিশিয়েন্ট ওয়ে হচ্ছে যে ব্যাক প্রপাগেশন। ওকে। সো ব্যাক প্রপাগেশনে আমরা কি করি, আমরা এই যে কম্পিউটেশনাল গ্রাফ দেখবো, so এটার থ্রুতে আমরা কি করি যে প্রত্যেক লেয়ারে লেয়ারে আমরা কি করতে পারি, এফিশিয়েন্টলি গ্রেডিয়েন্ট গুলা ক্যালকুলেট করতে পারি। অ্যান্ড এই যে ক্যালকুলেট করতে পারি আমরা, এই যে একটা এই পুরা ক্যালকুলেশনটাকে আমরা কম্পিউটেশনাল গ্রাফে ফর্মে নিতে পারি আর কি। ওইটা ওইটা আমাদের আরেকটা সেপারেট টপিক, ওইটা আমরা পরে দেখব। তো আমি যে ওয়েট আপডেট করছি গ্রেডিয়েন্ট ডিসেন্টের থ্রুতে, তো আমার তো এখানে হচ্ছে যে গ্রেডিয়েন্ট গুলা ক্যালকুলেট করা লাগবে। গ্রেডিয়েন্ট গুলা ক্যালকুলেট করি আমরা কি ব্যাক প্রপাগেশনের থ্রুতে। ওকে। তো এই তো। অ্যান্ড এইটার নেক্সট দিন হচ্ছে আমরা দেখবো এটার ডিরাইভেশন গুলা দেখবো। এখানে আমাদের জাস্ট ওই বেসিক আরো কিছু ডিসকাশন করা আছে। সো নেক্সট দিন আমরা হচ্ছে যে এমএলপির হচ্ছে ব্যাক প্রপাগেশনের পুরাটা যে ফরওয়ার্ড পাস ব্যাকওয়ার্ড পাস দেন ওয়েট আপডেট করলাম, দেন হচ্ছে আমরা এইটার ডিরাইভেশনটা আর কি দেখবো, যে স্টেপ বাই স্টেপ ব্যাক প্রপাগেশনের ডিরাইভেশনটা। অ্যান্ড মেইনলি আপনাদের ডিরাইভেশনটা দেখতে হবে, প্লাস হচ্ছে আপনাদের ফর্মুলাগুলো মানে মানে ফর্মুলাগুলো মনে রাখা তো ইজি, ওটা টাফ না আর কি। আর ডিরাইভেশনটা দেন হচ্ছে যে রিলেটেড ম্যাথ প্রবলেম আর কি। অ্যান্ড ডিরাইভেশনের স্টেপগুলো আমরা দেখব। এই তো। সো আজকে এটা শুরু করলে এটা শেষ হবে না, সো এই জন্য হচ্ছে আমি এটা শুরু করতেছি না আর কি আপাতত। ওকে। আমি আরেকটা পার্ট কভার করব, আমরা হচ্ছে যে ডিফারেন্ট বুলিয়ান ফাংশন গুলা আমরা ইমপ্লিমেন্ট করব এমএলপি দিয়ে। ওই পার্টটা আমরা একটু পরে পড়ি। সো ওই পার্টটা হচ্ছে আমরা বাকি যে টাইম আছে ওটা দেখব। নেক্সট দিন হচ্ছে আমরা এই এমএলপি ব্যাক প্রপাগেশনের পুরোটা ডিরাইভেশন দেখবো অ্যান্ড বাকি জিনিসপত্র দেখবো। ওকে। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে গেলাম এইটা, মানে ব্যাক প্রপাগেশনের এই পুরাটা একটা একটা ক্লাস তো লাগবে মিনিমাম। তো এর জন্য আমি হচ্ছে এটা নেক্সট ক্লাসেই শুরু করতে চাচ্ছি। ওকে। আচ্ছা, টিপিক্যালি ধরেন আপনার এটা অনেকটা 260 টাইপ। সো ধরেন আপনার বুলিয়ান ফাংশন দেয়া আছে, ধরেন এরকম একটা ফাংশন দেয়া আছে, আপনাকে এখন বললো যে এটা আপনি অ্যান্ড অর নট নেটওয়ার্ক দিয়ে ইমপ্লিমেন্ট করবেন আর কি। সো এইটাই প্রবলেমে আপনি কি করবেন, এটাকে আপনি ধরেন এখানে যেটা নেওয়া আছে যে সাম অফ প্রোডাক্টস এসওপি তে আপনি কনভার্ট করবেন। সো আপনার ধরেন যে ফাংশনটা দেয়া আছে, আপনি এটাকে ধরেন সিম্পলিফাই করলেন, ধরেন জিএফ দেন হচ্ছে ইএফ ইন্টু ইজিএফ প্রাইম। ওকে। সো এটাকে আপনি সিম্পলিফাই করলেন। আচ্ছা, সিম্পলিফাই করে আপনি কি করবেন আসলে, এটাকে এক্সপ্যান্ড করে রিডিউস করে এসওপি ফরম্যাটে নেবেন, যে সাম অফ প্রোডাক্ট এগুলো হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড এগুলোর সাম করবেন। তো এই ফরম্যাটে নিলে এসওপি তে নিলে আপনি এগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারবেন, যেটা যে আপনার ধরেন এই যে ইএফ, এটা এটা একটা অ্যান্ড অপারেশন, এটা একটা অ্যান্ড অপারেশন, এটা একটা অ্যান্ড অপারেশন। তো এগুলো আমরা যেভাবে ইমপ্লিমেন্ট করি, দেখেন এখানে আরো অনেক ডিটেলে জিনিসপত্র আছে, যে ডিজাইন মেথোডোলজি। আপনাকে যদি কোন একটা বুলিয়ান ফাংশন দেয়, আমরা তো দেখলাম যে এটা এক্সর ইমপ্লিমেন্ট করতে পারে, পারসেপ্টন দিয়ে আমরা হচ্ছে যে অ্যান্ড ইমপ্লিমেন্ট করতে পারে, ওটা দেখছি, তাই না? পারসেপ্টন দিয়ে আমরা অ্যান্ড এর ইমপ্লিমেন্টেশন দেখছি। এমএলপি দিয়ে হচ্ছে আপনার একটা পার্টিকুলার এক্সরের মানে এক্সরের অপারেশন দেখছি। এখানে দেখেন যে পারসেপটনের, যদি আপনি আগের দিনের লেকচার মনে করার ট্রাই করেন, যে ধরেন আমরা কি করছি যে এন্ড ধরেন আমার দুইটা ইনপুট আছে এ বি। তো ধরেন আমি কি করলাম যে এ ডট বি এটার ইমপ্লিমেন্টেশন আমরা দেখছিলাম। দেন 0 0-তে আপনার এখানে জিরো, 0 1-এ 0, 1 0-তে 0, দেন 1 1-এ 1, তাই না? এটা যে জাস্ট একটা ছিল। এখানে দেখেন আমার যদি কোন একটা বুলিয়ান ফাংশন দিয়ে বলে যে এটা ইমপ্লিমেন্ট করার জন্য, তো আমার এখানে কি থাকতে পারে, মাল্টিপল অ্যান্ড এর টার্ম থাকতে পারে। তো আমরা কম্পিউটেশনের সুবিধার জন্য আমরা মেনলি যেটা করি, যে ধরেন আমি এটা এসওপি ফরম্যাটে নেই, 260-তে যেটা করছেন। And এটা অপটিমাইজ করা ট্রাই করতে পারেন আর কি, যদি আপনি ওই যে আম, ধরেন আপনার 260-তে এগুলোকে তো আরো রিডিউস করা যায় আর কি। যদি রিডিউস করার সুযোগ থাকে তাহলে আপনি হচ্ছে রিডিউস করবেন। 260-র ওই যে মরিস ম্যানোর বইতে ওই চার্টটা দেয়া আছে, ওটা দেখতে পারেন, ওটা আমি দিয়ে দিব লাগলে। তো ফার্স্টে কি করবেন, এটাকে আপনি এসওপি তে নিবেন।
ওকে, আচ্ছা এসওপি তে নিলেন। এরপরে দেখেন, তো এসওপি তে যদি না সাম অফ প্রোডাক্টস, তো এই যে এক একটা পার্ট যেগুলো, এগুলা কি থাকবে, এগুলা এন্ড এর পার্ট। এগুলো যে এগুলো তো প্রোডাক্ট। সো প্রোডাক্টটাকে আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন কি দিয়ে, অ্যান্ড দিয়ে। অ্যান্ড এই সবগুলা যে যে মাল্টিপল যে যতগুলো অ্যান্ড, এই সবগুলাকে আপনি আবার সাম করতে পারেন কি, অর দিয়ে, তাই না? এই সবগুলার সাম কি আবার এটা একটা অর গেটের মতো কাজ করবে। তো আপনি এই টাইপের জিনিসপত্র ইমপ্লিমেন্ট করবেন কিভাবে দেখেন, আমি যদি সিম্পলি বলি যে আপনার এই যে ইএফটা, ইএফ যেটা, এটা ইমপ্লিমেন্ট করার জন্য আপনি কি করবেন, একটা কম্পিউটেশনাল ইউনিট রাখবেন। So আপনার ধরেন ইনপুট তো জাস্ট ইএফজি। সো ইএফজি, তিনটা ইনপুট আর কি। ওকে, সো আপনি ইমপ্লিমেন্ট করার জন্য কি করবেন, এই যে ইএফ, এইটাকে কম্পিউট করার জন্য একটা হিডেন লেয়ারে, মানে আমরা এখানে কি করব, যে 2 লেয়ার নেটওয়ার্ক দিয়ে এটা হচ্ছে সলভ করব। 2 লেয়ার নেটওয়ার্ক দিয়ে এটা সলভ করবো, তাহলে আমার একটা হিডেন লেয়ার থাকবে, একটা আউটপুট লেয়ার থাকবে। একটা হিডেন লেয়ার থাকবে, আরেকটা আউটপুট লেয়ার থাকবে। একটা হিডেন লেয়ার, একটা আউটপুট লেয়ার। এখন এই হিডেন লেয়ারে কি করব আমি, হিডেন লেয়ারে আমার কয়টা কম্পিউটেশনাল ইউনিট থাকবে, কয়টা নিউরন থাকবে, আমার যতগুলা অ্যান্ডের পার্ট থাকবে। আমার এখানে 3টে অ্যান্ডের পার্ট আছে, আমার এখানে 4টা 5টাও হইতে পারে। সো আমার এই হিডেন লেয়ারে আমি কি করব, যতগুলা আলাদা আলাদা অ্যান্ডের পার্ট আছে, প্রোডাক্টের পার্ট, তো সবগুলা কম্পিউট করার জন্য আমি কি করব, আলাদা আলাদা নিউরন নিব। সো আমার এইটা, এই যে ধরেন আমি কি করলাম, H1 দিয়ে আমি ক্যালকুলেট করব ধরেন ইএফ, H2 দিয়ে আমি ক্যালকুলেট করব কি জিএফ, H3 দিয়ে আমি ক্যালকুলেট করব ইজিএফ প্রাইম। ওকে, সো H1, H2, H3। ওকে, আচ্ছা। দেন আমি কি করব, এই H1 থেকে আমি কি পাবো, এটার আউটপুট পাবো, H2 থেকে এটার আউটপুট পাবো, H3 থেকে এটার আউটপুট পাবো। দেন এই সবগুলাকে আমি কি করব, কম্বাইন করব। দেখেন, সবগুলাকে যদি আমি কম্বাইন করতে চাই, এটা ইমপ্লিমেন্ট করতে পারবে কে, একটা অর গেট। ওকে, সো আমি আউটপুট লেয়ারে আরেকটা ইউনিট থাকবে, ওইটা ইমপ্লিমেন্ট করবে কি, অর। আর আমার এই যে যে হিডেন লেয়ারের যেগুলা, এগুলো ইমপ্লিমেন্ট করবে কি, আপনার অ্যান্ড। এই প্রত্যেকটা কি করবে, আলাদা আলাদা করে আমার অ্যান্ড ইমপ্লিমেন্ট করবে। ওকে, সো আপনার মেইন কাজ হবে যে ধরেন যেটা দেয়া আছে, ওটা আপনার হচ্ছে যে সিম্পলিফাই করে আপনি মানে ব্রেকডাউন করে আপনি কি করবেন, এসওপি ফরম্যাটে নিবেন। দেন আপনার হচ্ছে যে যতগুলো অ্যান্ডের টার্ম থাকবে, ততগুলো আপনার, এটা 2 লেয়ারের নেটওয়ার্ক হবে। সো আপনার যতগুলা অ্যান্ডের টার্ম থাকবে, ততগুলো হিডেন লেয়ারে, ততগুলো আলাদা আলাদা কম্পিউটেশনাল ইউনিট থাকবে, ততগুলো নিউরন থাকবে। and মানে সাম অফ প্রোডাক্টস। তো সব এই প্রোডাক্টগুলোর সামটা হবে হচ্ছে আপনার কি ফাইনালি আউটপুটটা আর কি। তো এটা ইমপ্লিমেন্ট করতে পারে কে, অর। ওকে, সো এখানে এটা দেয়া আছে আর কি, কোনটা কি কি করবেন। এখানে দেখেন যে 3 ইনপুটে আপনার যে ইজিএফ প্রাইম যেটা আছে, এখানে আপনার ডিরেক্টলি কি করছে, এই যে ডিরেক্টলি আপনার এই নটটা না করে, এখানে ওই আপনি মানে ইউজুয়ালি প্রবলেম স্টেটমেন্ট আপনার দেয়া থাকে যে আপনি অ্যান্ড অর নট ইউজ করে এই বুলিয়ান ফাংশনটা আর কি ইমপ্লিমেন্ট করবেন। সো আপনার মডার্ন মানে এখনকার ডিজাইন মেথোডোলজিতে আপনার এক্সপ্লিসিটলি নট গেট ইউজ করা আসলে দরকারও নাই। আপনি চাইলে কি করতে পারেন, ডিরেক্টলি জাস্ট হচ্ছে আপনি ওইটার নেগেটেড ভার্সনটাই নিতে পারেন। মানে আমরা যখন ইনপুটে, যে ধরেন আমি ইনপুটে নিলাম EFG, সো আমার H1-এ কি যাবে ইনপুট হিসেবে, E and F যাবে আমার। দেন হচ্ছে GF, এখানে কি যাবে, H2-তে GF যাবে। অ্যান্ড H3-তে আপনি ডিরেক্টলি কি করতে পারেন, EGF প্রাইম, G and F প্রাইম ডিরেক্টলি আপনি এই এফ তো আছে, আপনি ডিরেক্টলি আপনি এফ প্রাইমটাই ইনপুট হিসেবে দিতে পারেন। ওকে, অ্যান্ড এই যে যে প্রত্যেকটা যে এটা অ্যান্ড, এই ইউনিটটা অ্যান্ড ইমপ্লিমেন্ট করে, এটা অ্যান্ড ইমপ্লিমেন্ট করে, এটা অ্যান্ড ইমপ্লিমেন্ট করে, আর আপনার H4টা এটা অর ইমপ্লিমেন্ট করে। এখানে হচ্ছে যে আপনার দেয়া আছে যে আপনার ইনপুট এই ইএফজি, হিডেন লেয়ার আপনার 3টা যেহেতু অ্যান্ড পারসেপট্রন, আউটপুট লেয়ারে ওটা একটা অর পারসেপট্রন আর কি। ওকে, এখন এইখানে এই যে প্রত্যেকটার জন্য আপনার ধরেন এই যে নিউরন, এটা যেহেতু অ্যান্ড পারসেপট্রন, অ্যান্ড পারসেপট্রন এটা অর পারসেপট্রন, ওগুলার জন্য আপনার ধরেন কিছু ওয়েট দেয়া আছে, কিছু বায়াস দেয়া আছে। তো আমরা তো জানি যে এই যে আগের দিন যেটা আমরা দেখছিলাম, আম, আমাদের এটা তো মনে আছে যে আমরা যখন অ্যান্ড করছিলাম তখন আমি থ্রেশহোল্ড কত 1.5 দিছিলাম।
অ্যান্ড অর যখন করছিলাম তখন আমার কত 0.5। তো ওইটাই হচ্ছে আমি এখানে ইউজ করতেছি। আপনাকে যদি বলে যে মানে এটার ডিফারেন্ট এই 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 টাইপের প্রবলেম আর কি, আপনার ডিফারেন্ট 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 ওয়েতে জিজ্ঞেস করতে পারে। সো যেই ক্যাপাসিটিতে কোয়েশ্চেন জিজ্ঞেস করবে আপনি ওই ক্যাপাসিটিতে অ্যান্সার করবেন। একটা হতে পারে যে আপনার এই ফাংশনটা দেয়া আছে, দেন আপনাকে বললো যে এটা জাস্ট আর মানে এই নেটওয়ার্কটা জাস্ট আঁকতে। সো এই একটা, তো নেটওয়ার্কটা যদি আঁকতে বলে আপনি জাস্ট সিম্পলি এই নেটওয়ার্কটা এই যেভাবে এঁকে দিতে পারেন। সিম্পলি দেখেন এখানে H1 H2 H3 তিনটা এন্ডিং এর কাজ করবে, এন্ড পারসেপট্রন, আর এটা হচ্ছে অর পারসেপট্রন। সিম্পলি জাস্ট নেটওয়ার্কটা আঁকলেন। এখন আপনাকে যদি ট্রুথ টেবিল দিয়ে প্রুফ করতে বলে দেন আপনার এই যে ট্রুথ টেবিল, আপনার তিন ইনপুটের জন্য ট্রুথ টেবিল তো আঁকতে পারেন, আপনার লিখতে পারবেন। দেন H1-এ কি হবে, H2-তে কি হবে, H3-তে কি হবে, এন্ড দেন আউটপুট কি হবে, এটা পুরাটা কম্পিউট করতে হবে আর কি। ওকে, সো আপনার ধরেন এখানে যে যে মানে আমার তিন ইনপুটের হলে তো আপনি এটা ফিল আপ করতে পারবেন 0 0 0 0 0 1, 0 1 0 0 1 1, 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। H1 হলে কি হবে, এখানে যা দিবেন এই যে ই ইন্টু এফ হবে। সো ই ইন্টু এফ যদি দেন এখানে হচ্ছে কেবলমাত্র এই দুইটা ওয়ান আছে, তো এখানে ওয়ান হবে, বাকিগুলো কি হবে, জিরো হয়ে যাবে। H2-র জন্য তখন আপনি ক্যালকুলেট করবেন জিএফ। সো জিএফ এও দেখেন এখানে একটা ওয়ান আছে, সো এখানে একটা ওয়ান হবে, আর এখানে দুইটা ওয়ান আছে, এখানে ওয়ান হবে, এই বাদে বাকিগুলো কি হবে, জিরো হবে। আর H3-র জন্য এখানে ক্যালকুলেট করা আছে। H3-তে আপনি ডিরেক্টলি ইজি অ্যান্ড এফ প্রাইমটা ক্যালকুলেট করছেন, সো আপনার এখানে তো দিতেছেন এফ, ওইটার নেগেটিভটা এখানে ইউজ হবে আর কি। ওকে, অ্যান্ড এই তো। সো এখানে এখানে আপনার ডিরেক্টলি আপনার ওই পুরা থ্রেশোল্ড ট্রেশোল্ড দিয়ে হচ্ছে ওনারা ক্যালকুলেট করে এখানে দেখাইছে আর কি। আচ্ছা, দেন হচ্ছে ফাইনালি আপনার আউটপুটটা এফ। সো এটা কি হবে, তিনটার হচ্ছে যে আহ তিনটার মানে অর হবে, সাম করবেন। তো এখানে H1 H2 H3 আউটপুট যে এফ, এটা মেইনলি কি H1 + H2 + H3, এটা মেইনলি একটা অর পারসেপট্রন, তাই না? এটা একটা অর পারসেপট্রন। সো আপনি দেখেন যে এইখানকার তিনটার মধ্যে কোন একটাও যদি ওয়ান হয় তাহলে আপনার কি হবে, আউটপুট ওয়ান হয়ে যাবে। দেখেন এখানে একটা ওয়ান আছে, সো এটা ওয়ান। এখানে এখানে একটা ওয়ান আছে, সেটা ওয়ান হবে, এই পাশে ওয়ান থাকুক বা না থাকুক। এটা এখানে এখানে একটা ওয়ান আছে, এখানে একটা ওয়ান আছে, সেটা ওয়ান হবে। এখানে একটা ওয়ান আছে, সো আপনার এটা কি হবে, ওয়ান হয়ে যাবে। তো এটা ডিপেন্ড করছে আসলে কোয়েশ্চেনটার মেইনলি আপনার কি করতে হবে। সো এটা মেইনলি একটা বেসিক জিনিসপত্র যে আপনি এই পারসেপ্ট্রন মানে অ্যান্ড অর ডিফারেন্ট অ্যান্ড পারসেপ্ট্রন অর পারসেপ্ট্রন নট পারসেপ্ট্রন দিয়ে আপনি বুলিয়ান ফাংশনগুলো ইমপ্লিমেন্ট করতে পারতেছেন কিনা ওইটা। আমরা তো জাস্ট খালি একটা দেখছিলাম, ধরেন যে কোন একটা পার্টিকুলার অ্যান্ড ইমপ্লিমেন্ট করতে পারে আলাদা করে, অর ইমপ্লিমেন্ট করতে পারে আলাদা করে, নট ইমপ্লিমেন্ট করতে পারে আলাদা করে। এখানে হচ্ছে ওই তিনটা কম্বাইন করে নিয়ে হচ্ছে আপনার করতে হবে। তো ফার্স্ট স্টেপটা হচ্ছে এসওপি তে নিবেন। দেন হচ্ছে তাহলে প্রত্যেকটা যে আলাদা আলাদা প্রোডাক্টের টার্ম থাকবে ওটার জন্য হচ্ছে আপনি কি করবেন, একটা এন পারসেপ্ট্রন নিবেন, আউটপুটের জন্য একটা অর পারসেপ্ট্রন নিবেন। ওকে, সো এখানে হচ্ছে কিছু করেসপন্ডিং ওয়েট টু ওয়েট দেয়া আছে, দেন বায়াস দেয়া আছে। আমার এন্ডের জন্য তো আমরা কত 1.5 থ্রেশহোল্ড রাখি, 1.5। আউটপুটের জন্য আমার থ্রেশহোল্ড কত রাখি, 0.5 আর কি। ওকে, এই তো। এখানে দেয়া আছে আরো কিছু যে আমার কেন নট গেটটা আপনার এখানে তো জাস্ট মানে আপনি অ্যান্ড পারসেপ্ট্রন অর পারসেপ্ট্রন আর নট পারসেপ্ট্রন ইউজ করতে পারেন। বাট এখানে হচ্ছে যে নট নট যে ইউজ করতে হবে এমন না, আপনার নট যে দিতে হবে এমন না। আপনি ইনপুটে এফ যেটা আসলো আপনি এটাকে নেগেট করে নিয়ে কম্পিউট করুন, ইনপুটে দিয়ে দিলেন। সো আপনার হচ্ছে যে আর আলাদা করে ওটাকে নট করে নিয়ে পাঠাইতে হবে না আর কি। ওকে, সো এটা হচ্ছে একটা বেসিক এক্সাম্পল যে আপনি ওই বুলিয়ান ফাংশন গুলা ইমপ্লিমেন্ট করতে পারতেছেন এই অ্যান্ড মাল্টিপল অ্যান্ড পারসেপ্ট্রন অর পারসেপ্ট্রন নট পারসেপ্ট্রন বেসিক গেট গুলো ইউজ করে আর কি। সো শুধু আর্কিটেকচার হলে তো জাস্ট আপনি এঁকে ফেলতে পারবেন ইজিলি দুই লেয়ারের। সো এই ফার্স্ট হিডেন লেয়ারের ক্ষেত্রে ওখানে হচ্ছে আপনার ওগুলা সব অ্যান্ড ইমপ্লিমেন্ট করবে। যতগুলো আলাদা হচ্ছে আপনার অ্যান্ড প্রোডাক্টের টার্ম থাকবে ততগুলো আলাদা কম্পিউটেশনাল ইউনিট থাকবে, ততগুলো নিউরন থাকবে। আর আউটপুটের জন্য হচ্ছে আউটপুটটা জাস্ট সবগুলো কম্বাইন করবে আর কি, এই তো। সো আপনারা এইটা হচ্ছে ওই সিম্পলিফাই করে এসওপি তে নিয়ে নিন। দেন এটাকে যদি আরো রিডিউস করা যায় তাহলে আরো রিডিউস করে ফেলতে পারেন। যদি রিডিউস করা না যায় তাহলে ওইটাই থাকলেও সমস্যা নাই। অ্যান্ড এই তো, এটা গেল হচ্ছে যে মানে ডায়াগ্রামটা ড্র করা, যে আপনি ওইটা বিল্ড করতে পারতেছেন কিনা, আর্কিটেকচারটা বুঝতেছেন কিনা।
অ্যান্ড হচ্ছে যদি ট্রুথ টেবিলকে প্রুফ করা আর কি। ওকে, সো এটা হচ্ছে মেইনলি আজকে ডিসকাশন। আজকে হচ্ছে মানে ব্যাক প্রোপাগেশন শুরু করলে মেইনলি শেষ হবে না, দেন আমি যতটুকুই কাভার করি দেন নেক্সট দিন হচ্ছে যে একদম শুরু থেকে শুরু করতে হবে। সো ব্যাক প্রোপাগেশনের ডিরাইভেশন এন্ড বাকি জিনিসপত্রগুলো ওটা হচ্ছে আমি নেক্সট দিনই শুরু করব। ওকে, সো আজকে একটু আগেই ছাড়তেছি আপনাদের।